কি ব্যাপার এই মেয়েটা ওর মরদটার কাঁধে চেপেছে কেন? আরে বুড়োর কাঁধে চেপেছে কেন? হালা বেটা ছেলের কলঙ্ক রে। শিব দুর্গার পরে ওই মেয়েটা যেন ওই মরদটার কাঁধে লেগে পড়ে। ওরা তিতা মেটা বলছে ওই মা দিগম্বরী নাচ ঠাকুর মশাই, এটা আপনার মেয়ে নাকি? হ্যাঁ, হরে কৃষ্ণ। কৃষ্ণের গোষ্ঠী বিছেছে। এটা কে গো? আগে মা। আরে ও মা, ও মা, মা ছেলেতে মরে গেল, দুধ দাও। এটা কে গো? এটা কে? পঞ্চম মাল মানে আপনার বউ? আপনি করেছেন কি? আপনি বউকে কাঁধে করে কোথায় যাচ্ছেন? আগে এই নদীর জল পার করার জন্য কাঁধে নিয়েছি। আগে লেগে গেছে, ছাড়ছে না। লেগে গেছে, ছাড়ছে না। আগো তাহলে আপনাদের থেকে আমাদের গায়ে আমাদের লাজপুরের তামালদার বউ অনেক ভালো। হ্যাঁ, তামালদার কাঁধে চাপবে না, করলেও চাপবে। আরে করেছে কি রে? ও আমি কি করবো? আপনার পয়তে আবার ছাগল বাঁধতে হবে তো। মেয়ে তো হেঁকে দিয়ে দেব তো আর পুজো হবে না। হ্যাঁ, ও সত্য করে নেবেন? ও ধর্মের বাবা, তা ওই বামুনের কাঁধে চেপেছ, এইবার কাঁধে চেপে যদি নামো, আমি চেষ্টা করে দেখবো। আগে আমি দু কাটি আগে আগে শোনেন নাই, আমি বাইন্দে। ও আমি উপকার করছি, তাতে দোষ নাই, ছুঁয়ে দিলে তো থাকে নাকি? আপনার বউর পুঙ্গা কেটে দিতে হবে, একবারে বেলেটের মতো চালিয়ে দি। মজা লেগেছে। মাগি আলতা আগে না স্বামী আগে? স্বামীটা মুজে যাবে যে। শুনুন ঠাকুর মশাই, আপনার সঙ্গে আমার মিল আছে। কিরকম মিল? আপনারও চুল নাই, আমারও চুল নাই, তাই আপনাকে আমি বাঁচিয়ে দিতে পারছি। আমি আপনাকে আজকে বিপদ থেকে রোজগার করছি, কিন্তু আমি যদি কোনো বিপদে পড়ি আপনি উদ্ধার করবেন তো? শিব দুর্গার বলে এই ঠাকুর যেন ঠাকুরের কান থেকে নেমে পড়ে। ছোট লোক অপবিত্র করে দিল। আমি ব্রাহ্মণ, শুধু আমার পুঁথিটা যদি আমার থাকতো না, তাহলে আমার কাছে জলের মতো ব্যাপার, আমি চটাম করে ছাড়িয়ে নিতাম। নোংরা করে দিল। গঙ্গা স্নান না করলে আমি পবিত্র হব না, পুজো করতে পারবো না। বামুনের মুখ জোর দেখো দেখি। না না, শিব দুর্গার বলে ওই বামুনের হাতে যেন বাম নিলে গিয়ে পড়ে। আরে তুমি ছাড়ো, কই ধরে আছো?
বাবা কালো সোনা। সোনার কালো নাই, সোনা এবার লাল হয়ে গিয়েছে। বাবা বাবা নেন, এতক্ষণ পুঁতি নাই। আর অহংকার করবো না বাবা, ছাড়িয়ে দাও। না তোমরা লেগে থাকো। না 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 বাবা না, বাবা উপকার করো বাবা, আল্লাহ উপকার বিপদ করো। থেকে বিয়ে ছাড়িয়ে দিয়েছি, তখন বলছে আয়। না, না, বাবা আর করবো না বাবা। বাবা হ্যাঁ? আর বলবে না, ভুল হয়ে গেছে, বুড়ো মানুষ তো। বুড়ো মানুষ? ছাড়ি দাও বাবা, আমি তো কিছু বলিনি। এদিকে বুড়িয়ে গেছে, এদিকে কচি মাল তো জোগাড় করে ফেলে দে। ও তুমি বুড়িয়েছো, তোমার ঢেঁড়স বুড়োই না, না বাবা, হাড়ি বুড়ো। দাও বাবা, বাবা, ছাড়ি দাও। দাও বাবা। শিব দুর্গার পরে ঠাকুর আর ঠাকুরনে হাতটা যেন ছেড়ে পড়ে। করবো না। 15 হাত দূরে, 15 হাত দূরে, নাহলে আবার কানেকশন হয়ে যাবে। আসি বাবা, বিপদে পড়লে কথা দিলাম অবশ্যই আমি আসবো, তোমাকে উদ্ধার করবো। আসি। যাই বাবা। আর একবার চাপবে না। না বাবা না, না হরে বাবা। কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসি বাবা। ওরে শালা বামুনের কাজটা দেখি, শালা বউকে কান্দে করেছে। শিব দুর্গার পরে ওই মেয়েটার হাতে যেন পাকা ঘুরতেই থাকে, যা হাতটা পাকা লেগে গিয়েছে। শিব দুর্গার পরে ওই ছেলেটা যেন ওর মায়ের কোলে সারাদিন দুধ খাইয়ে মরে, যা যাকে যা লাগিয়ে দেবো একেবারে সে তাই লেগে যায়। কি হয় দেখ এবার, পাছারে পাছারে পাছারে। আর ভালোই লাগছে না, এতক্ষণ ধরে আছি, খাওয়া দাওয়ার এদের কোনো ব্যবস্থা নেই। আজ 3 ঘন্টা হয়ে গেল এই বাড়িতে আসা। কই গো? রান্না করতে দেরি হবে না, সব রান্না রেডি হয়ে গেছে, এইবার তুমি গেলেই হবে। আমি যাব না, কেন? এই রাগ করে বসছি, খাবো না খাবো না খাবো না। না সোনা, তুমি রাগ করো না, তুমি না খেলে আমিও খেতে পারবো না। চলো সোনা, তুমি চলো, খেয়ে নেবে। রাগ করতে নেই, চলো না। শালা পরের বউ পেয়ে সারাদিন শালা ঘরের ভেতরে। না না, শেষকালে আমার বউটা তো নেওয়া যাবে না রে। চলো না, শিবু রাগ দুর- করতে হবে না। শিব দুর্গার পরে আমার বন্ধুর পন্দে যেন চেয়ারটা লেগে পড়ে, লে শালা কি করে লড়বি না। তুমি যাবে না তো? সত্যি বলছো? তাহলে আমিও রাগ করে তোমার সাথে কথাই বলবো না। তাহলে উঠে এসো। এখনই ইয়ার্কি মারছো? হ্যাঁ, ভাত খাওয়ার সময় হয়ে গেল, খিদেতে পেট চুচু করছে, আর তুমি ইয়ার্কি মারছো? আরে চলো। আরে কি হলো? ভাদু লে 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 পয়সা দুবানা, কিনে খাবি মেয়ের দানা। ভাদু লে লে লে। শোনো, তুমি যদি আমার সাথে ইয়ার্কি মারো, আমি কি ইয়ার্কি মারতে পারি না? শোনো, আমি সব জানি তোমার চালাকি। হাতটা ধরবো, টানতে টানতে নিয়ে যাবো। শিব দুর্গার পরে আমার বউর হাতটা যেন বন্ধুর হাতে লেগে পড়ে। সাদের লাউ আর একবার হাতটা দিয়ে দাও, সাদের লাউ বাড়ি গিয়ে ফলি জল খাও। কই রে মা চন্দনা, বাড়ি গিয়ে তোকে যে বললাম রান্না বান্না হয়ে গেছে, জামাইকে নিয়ে ভেতরে চল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আর বলো না মা, তোমার জামাইকে কখন ডাকছি, যাচ্ছিল না। যেই হাতে ধরে টানতে গেছি, হাত ছাড়ছে না তোমার জামাই। বাবা জামাই এসো, মা গো, এসো, এসো। এই চেয়ারটা লেগে গেছে পাছাতে, ও ছাড়ছে না। কি বলছো বাবা? এই দেখুন। এ বাচ্চার সঙ্গে চেয়ারে লেগে গেছে, ছাড়ছে না? না, ছাড়বে না মানে? এই দেখো, আমি এক্ষুনি 1 মিনিট তোমার বাচ্চা থেকে চেয়ারটাকে ছাড়িয়ে দিচ্ছি। তাদের নাও মা, তাদের নাও, ছাড়ছে না। শিব দুর্গার পরে আমার শাশুড়ি হাতটা যেন বন্ধুর হাতে লেগে কেন? পড়ে। টানো। ও বাবা, আমার হাতটা এমন করে চেপে ধরে আছো কেন বাবা? এই, মায়ের হাত ছাড়ো, লোকে দেখলে বলবে কি? আগো আপনাদের ঘাস না, হেই তোরা, হাত জানের জ্বালায় মরছি। আমার জামাইয়ের সঙ্গে হাতে হাত জোড়া লেগে গেছে, ঘাস ঘাস করছে। ওরে ছি 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 শাশুড়ি ছি 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 ছি
ঝাঁচুরি চি 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 শেষকালে জামাইয়ে হাত ধরে লাপাইলি চি 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 ঝাঁচুরি চি 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 ঝাঁচুরি। আরে ছি 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 এই বুড়ো বয়স তোমার লজ্জা করে না? ওগো আপনাদের ঘাস আর রাখ শালা তোর ঘাস। আমার জোয়ান মেয়ে থাকতে লজ্জা করে না? জামাইয়ের হাত ধরে ওইভাবে সমাজের বুকে তুমি দাঁড়িয়ে আছো? ওগো, তুমি এত খেপছো কেন? খেপবে না? জামাইয়ের হাত ধরে আমি দাঁড়িয়ে নেই। ছি 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 ওগো ছি ছি শোনো, জামাইয়ের পাছার সঙ্গে চেয়ারটা জোড়া লেগে গেছে, ওকে আমি টেনে তুলতে গেছি, আর জামাইয়ের হাতের সঙ্গে আমার হাতে জোড়া লেগে গেছে। এই বুড়ো বয়সে আমার সেসব বিশ্বাস করতে হবে? চলো চলো তুমি ঘরকে চলো, তোমার ব্যবস্থা করছি। চলো হাত দিও না, হাত দিও না, ঘরে যাও, হাত দিও না। শিব দুর্গার বলে শ্বশুর শাশুড়ি দুজনেই যেন লেগে পড়ে। কি হলো বাবা, টানতে পারছো না? আমা হাত ছাড়ছে না কেন? বাবা কি লজ্জার কথা বলো তো, বললাম আমার হাত ধরো না। লোকে বলবে কি বলো তো? ছাড়ছে না বাবা, না মা, কি হবে বাবা? ছাড়ছে না। ওগো আপনাদের ঘাস আর রাখ শালা তোর ঘাস। শালা ঘাস 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 আমার ঘরে যা হতে হচ্ছে, ঘাস নিবি এখন। কি হয়েছে আপনাদের? বাবা আগে ও তোর মালকিনের হাতটা আমি ধরেছি, আরে হাতটা লেগে গেছে, ছাড়ছে না বাবা। সাংঘাতিক রোগ তো বাবা এ রোগ লয় রে হাঁপড় টানা, এ রোগ হইলে ছাড়বে না। রোগ লয় রে হাঁপড় টানা, এ রোগ হইলে বাঁচবা না। বাবা আমার কি হলো লোকে মা? কি বলবে বলো বাবা, মান সম্মানের ব্যাপার, ছাড়ো না, চেপে বসে আছে। হ্যাঁ কত লজ্জা বলো তো। ছাড়ছে না জি মা। বাবা খিদে লেগেছে বাবা। খিদে তো আমাদেরকেও লেগেছে। হ্যাঁ ও মা, খুব খিদে পেয়েছে, চলো না। ঘর যা, ভেতরে যা, এ ভেতরে দিদি যা। কি হলো? খিদে পেয়েছে, চল না, তুই একটু ভাত দেখা না। বেড়ে খাকা আমি দেখতে পারবো না, তুই পালিয়ে যাই কে রে। আমি বেড়ে খাকা এ শালি দেবো না। নাকি রে? বেড়ে খা। এ শালি নাকি রে? বাবার হাত ধরিস না, বাবার হাত ধরিস না রে। শিব দুর্গার বলে শালির হাতটা যেন লেগে পড়ে। কখন থেকে বললাম পালিয়ে যা। আগে বললাম মা যে আমাকে ছুঁস না, আমাকে ছুঁস না। এ কি শিব হলো? দুর্গার বলে এরা যেন নাচতে লেগে পড়ে। আছে গৌর নিতাই নদী আছে। শিব দুর্গার বলে বন্ধ হয়ে পড়ে। বাবা রে, শ্বশুর তো হাঁপিয়ে মরে গেল রে। বাবা রে। বাবা বাবা বলি না মা, শ্মশানের কার্ড রেডি করগা, শ্মশানের কার্ড রেডি করগা। বাবা তোমার টানের ওষুধটা আনতাম, কিন্তু হাত লেগেছে। মেলা যাবো চ না। পালাবে। মেলা আমি যাবো না, তুই পালিয়ে যা। এ মা পালিয়ে পালাবে। যা রে, এ মা পালাবে। যাবো না রে, আমি যাবো না। আমি বললাম তো আমি যাবো না। শিব দুর্গার বলে ওই শালির হাতটা যেন লেগে পড়ে। কখন থেকে বললাম মেলা যাবো না, আমি হাত ছাড়িয়ে দিচ্ছি, আর বারবার আমার হাত ধরে টানছে। আবার আমার সাথে হলো না, আবার ছোট দিদি হাত ধরতে গেছে, হলো তো। শিব না এবার দুর্গার বলে এরা সবাই মিলে যেন নাচতে লেগে বলে বলো হরি বল হরি বলো হরি বল। শিব দুর্গার বলে এরা সব করে যেন পৌঁছে চুরে মরে। আল্লাহ, আমাকে ঘাস কাটানো। মা ও মা ব্যথা হয়ে গেছে, মা চলছে, মা ও মা গো চলে গেছে গো, আর পাচ্ছি না, ছাল চামড়া মনে হয় উঠে গেল। শ্বশুরে পদে চুল ফুলিয়ে গেল। ওরে বাবা রে, কি চলছে শিব গো? দুর্গা বলে বন্ধ হয়ে পড়ে। মা বড়লিং নিয়ে এসো মা।
কেন এলাম জানো তো? আমার মা বললো জামাইবাবু এসছে, যা মামা বাড়ি যা, তোর জামাইবাবুকে আমাদের ঘরে বেড়াইতে নিয়ে আসবি। তা মামি তুমি কি করছো? জামাই হাতে ধরে বসে আছো? বাড়ি পালা, মামা রে এই মামা। তোরা ডরে আছো কেন? এই দাদা, তুই ভাজা। এই দিদি বাড়ি পালা। তুই কি করছিস? আমি উঠতে পারছি না, ব্যথা করছে ভাই, আমি যেতে পারবো না। উঠা যাবো না রে। ভাজা শিব দুর্গার বলে এ ভাই। শালার হাতটা যেন ভাই, লেগে ছেড়ে দে যায়। ভাই। এই দিদি হাত ছাড়। আগে চলো পালা, আগে চলো পালা। ও মামা, এ মামা রে মামা কি রে হলো? মামা রে হ্যাঁ? মামা রে মামা রে। এই, বারবার বললাম ঘর যা, আজকে ঘর যা, অন্যদিন আসবি। আমি যাবো কি- কথা শুনলি না, আর হাতটা ঠিক চেপে ধরে ফেললি। তুই ছাড়, আমি চলে যাচ্ছি। আমি তো ছেড়ে যাচ্ছি। তুই জামাই ধরে আছিস? তুই তো আমাকে ধরে আছিস। কে ধরে আছে? আমি কোথায় তোকে ধরেছি? আহা বাবা, শোনে, আমাদের ঘরে দৌড়া লাগা রোগ ঢুকে গেছে রে। আগো, কি রোগ? আমি এই ঘাসের বস্তা বগলে ভরে কতক্ষণ থাকবো? আপনার ঘাস কোথায় রাখবো বলুন? ঘাসওয়ালা। ও ছেলে, আগে বাবা ছেলে বলা দরকার নাই, ছোড়া মোড়া বলেন। এই ছোলা, এখন আমাদের সব লেগে গেছে, আর এখন ঘাস নিয়ে এসেছে। চল দেবো না, কি হয়েছে? বলছি না লেগে গেছে। বাবা, হ্যাঁ লেগে গিয়েছে। হ্যাঁ, এ কে? অনেক রোগ দেখছি, লাগা রোগ তো প্রথম দেখছি তোর বাবা। জামাই বাবু রাখাল। আগে ছাড়িয়ে দাও। এ ভাই, এই কি রোগ ঢুকেছে আমাদের ঘরে? হ্যাঁ এই কি রোগ ঢুকলো আমাদের ঘরে? তাহলে আমি কি জানবো? এবার চেষ্টা করে দেখুন না, চেষ্টা করে দেখুন না, আমাদের সব লেগে গেছে হাতে হাতে। ও ভাই ছাড়ো, দেখো 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 দেখো। দেখো একবার দেখো, কি করছো? এই এই নামাও, হ্যাঁ ওটা নামাও। নামাইলে হবে মেয়ে না। ছেলে আছি আমরা, নামাও। এ যা রোগ, এই গোপন অস্ত্র বার করতে বাবা, আগে আমার জন বিটির আছে বাবা, তুমি ওটা নামাও বাবা। নামাবো। দিয়ে দাও না। সাধে ভাই চম্পা জাগরে জগুলি এটা তোমার কে হয়? জামাই বাবু, এই জামাই ও, হ্যাঁ, এই জামাই ও, ছেড়ে দাও। এই তুমি ছাড়িয়ে দাও না। শালা কপাল চক্ষু। এই লাগবে লাগবে, আমার স্বামী লাগবে। বাবা, বাবা, আমাদের নতুন ওরে জামাই, বুকের পাঁচর কাটা সব ভেঙে গেল গো, আমার স্বামী সব ভেঙে গেল। নতুন জামাই বাবা। টেনে টুনে হচ্ছে না, তার কি ব্যবস্থা করবে বাবা? আমার মনে হয় কাটতে হবে। হ্যাঁ, বাবা, আগে আমার এই জন মেয়েরা, হ্যাঁ। এদের হাত কেটে গেলে বাবা বিয়ে হবে না। না না একটা হাত গেলে ক্ষতি কি? লাগবে, রক্ত বেরোবে, রক্ত বেরোবে, লাগবে ওদের। তা তোরটা আপনি বুড়ো মানুষ, আপনি হাত লিখে করবেন না। না বাবা, একটা কেটে দিই। না বাবা, আমি রোজগার করে আমার মেয়েদের বিয়ে দিতে হবে বাবা। এইখান থেকে ছোটাবেন এমনি এমনি করে। না বাবা, আপনি না বাবা, আমার কেটো না বাবা, বয়স্ক মানুষ। আগে বয়স হলে আপনার তো ছেলে পিলে হবে না। কেন বা হবে না বাবা? কটা ছেলে আপনার? আমার হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা 3টে। বললে হারি তুমি লাইন করে তোমার। কেন বাবা? বাবা বাবা, তোমার বেলচার দাম আছে এই তিনটে বেঁচে আছি, সব হয়ে হয়ে মরে গেছে। তাই নাকি? হ্যাঁ, আপনি তো একবার হাজুরে লোড করে দিয়েছেন, আর আপনি তো মনে হয় যে 10 টাকার এলপি। বাবা বয়স হয়েছে, বলতে না। এই কি করবো এটা? এটা করে কেটে দিয়ে দেখবো। না, আমার স্বামী লাগবে না, রক্ত বেরিয়ে যাবে। বাবা স্বামী শালো হারামি, আজকে দিলে আমাকে ধরতে পারবে? শোনেন তাহলে আমার দ্বারা হবে না। বাবা, বাবা কোনো ব্যবস্থা হবে না বাবা? ব্যবস্থা? হ্যাঁ, আমি কি ব্যবস্থা করবো বলুন? কোনো একটা উপায় বার করো বাবা। করে দেখো বাবা, আগে একটু চেষ্টা করে দেখো। আপনাদের কোনো লোকজন আছে কি? তাহলে আমি দেখে নিয়ে এসে দেখতাম। কিন্তু আমরা যাবো কি করে বাবা? আগে তুমি- আমি দেখে আনতাম। তোমার কেউ পরিচিত নাই বাবা, সেরকম কোনো রোজা, কোনো হ্যাঁ। বৈধ? হ্যাঁ আচ্ছা, আছে? আছে? হ্যাঁ দেখে এনে দেখবো। হ্যাঁ, ডাকো বাবা, ডাকো বাবা। দেখি দাঁড়াও। তুমি ডাকলে বাবা? আগে এদের বাড়িতে কি অমঙ্গল হয়ে গিয়েছে। আগে 6টি দিনে গোষ্ঠী ঢুকে গিয়েছে। এ কোন ট্রেন বাবা? আগে বন্দে ভারত, বন্দে নয় বাবা, বন্দে ভারত। আগে এরা পুন্দে পুন্দে লেগে রয়েছে।
একটু দেখেন দেখিনি। দাঁড়াও বাবা, আগে অনেক রাস্তা হেঁটে এসেছি। এই যে সাগরুন, হ্যাঁ বাবা। বাচ্চা ঠিক আছে? হ্যাঁ, ও ঠাকুরমশাই, বলছিলাম একটা একটা বিড়ি খেয়ে নি, তা একটু আগুন হবে না? আগুন নেই উনুনে? ঠাকুর মশাই, ওই দেখো উনুন জ্বলছিল, আচ্ছা আচ্ছা। ওই উনুনে রান্না করছে, আগুন আছে ওখানে ধরিনি। শালা কাজ করতে এসে বিড়ি খেতে নেই। শিব দুর্গার বলে ওই ঠাকুর যেন উনুনে ফোঁ দিয়ে মরে। লে। ঠাকুর তো চাললে আগুন দিয়ে দেবে রে, সারা ফোঁ দিয়ে চাললে আগুন দিয়ে দেবে। এখন ঠাকুর মশাই কি হলো? ধুমো ছেড়েই যাচ্ছে। শিব দুর্গার বলে, শিব দুর্গার বলে ঠাকুরে ফোঁদা বন্ধ হয়ে পড়ে। ওরে শালা মূল্য রে, শালা কামড়ে হাপুর তোলা করছে তো। ঠাকুর মশাই কি হলো? বিড়ি খরগোশ থেকে বেঁচে আমি রেগে গেলেন কেন ঠাকুর মশাই? আমাদের কোনো দোষ নেই। আর খাবো না, আর খাবো না। দাঁড়ান, ব্যাপারটা খুব গন্ডগোল গন্ডগোল মনে হচ্ছে। আমি খড়ি পেতে দেখি যে বাড়িতে কি হয়েছে। ঠাকুরমশাই, কিছু বুঝতে পারলেন? পারলাম না তো, আমি কি কচি খোকা? জাতিতে ব্রাহ্মণ, খড়ি পেতে দেখলাম এই বাড়িতে আসল আর নকল। হ্যাঁ, ছেলেবেলায় মেয়ের বিয়ে দিয়েছিলেন কিন্তু জামাই চিনতেন না। আরে এত মদ খেলে জামাই বাড়ি- ঘাস কে বলেছে জামাই চিনি না? এই তো আমাদের জামাই। না 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 না, আসলের ভিতরে নকল। এটা হচ্ছে নকল জামাই, আর আসল জামাই হচ্ছে কালো সোনা। এই কালো সোনা ছি 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 শাশুড়ি, ছি 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 রে ছি শাশুড়ি, ছি ছি ছি। মনকে চিনলি, ওকে চিনলি, ধনকে চিনলি, জামাই চিনলি না। ছি 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 শাশুড়ি, ছি 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 শাশুড়ি, ছি। ও ষষ্ঠীর দিনে কালো পাটাকে ফোঁটা দিলি, ছি ছি ছি। বলুন। এই হাত, আমি তো দূরের কথা, আমার 14 গোষ্ঠীও ছাড়াতে পারবে না। এই হাত ছাড়ালেম একমাত্র যে বাড়ির জামাই আসল সেই পারবে। বাবা, আগে তাহলে এবার আবার পাওনা দাও নাম। ঠাকুরানে জলে লাল পেড়ে শাড়ি, আমার একটা ধুতি, 1 ডজন কলাম, 8 কিলো চাল, 5 কিলো মিষ্টি, ইত্যাদি ইত্যাদি, আর 1051 টাকা। এক্ষুনি দেবো, কিন্তু আরেকবার লাগাবো নাকি? ও জামাই বাবু, এ, তোমাকে আমরা চিনতে পারিনি, হ্যাঁ, তাই দয়া করে ভাই আমাদের হাটগুলো একটু ছাড়িয়ে দাও। ছাড়িয়ে তুমি যদি আমাকে ছাড়িয়ে দাও, হ্যাঁ। এক্ষুনি লাভ বুঝাবো, তোমার জন্য জামা প্যান্টের ছিট নিয়ে আসবো, নতুন জুতো কিনে দেবো, খাসির মাংস নিয়ে আসবো, তোমাকে ঝোল করে খাওয়াবো। আমার হাট আর ছাড়িয়ে দাও ভাই। আমি খাসি খাই না। তোমার কি খাবে? ইলিশ খাবে? ইলিশ, ইলিশ মাছ। ইলিশ খেলে পুলিশে ধরবে, তাহলে ছানা খাবে? ছেনা খেলে তো না হবে। তাহলে কি খাবে? ল্যাংচা খাবে? ল্যাংচা। দিয়ে ল্যাংচি মরবো। ও যাইবু, বন্দে খাবে? বন্দে? বন্দে খাবো তো, তোর মায়ের বন্দে মুখ লাগিয়ে থাকে। শিব দুর্গার ঘরে আমার শালির হাতটা যেন ছেড়ে পড়ে। বেঁচে গেলি যা।
ও জামাই বাবু এদিকে এসো। আমি জামাই বাবু, আমি জামাই বাবু, জামাই বাবু। এ শালি, বলছি আমাকে ছাড়িয়ে দাও না। শালি কুতু কুতু, শালি তোর তো দোষ নাই, তোরও দোষ নাই, আমারও দোষ নাই, ভগবানেরও দোষ নাই। তুমি আমাকে ছাড়িয়ে দিলে হ্যাঁ। তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাব। সত্যি? কি বই দেখাবি? কি বই দেখবে? ওই বইটা জঙ্গল মে ওই ওই, কি বই? জঙ্গল মানে ওই ওই, জঙ্গলের ভেতরে গিয়ে ওই ওই। শিবদুর্গার পরে এই শালির হাতটা যেন ছেড়ে পড়ে। ও জামাই বাবু এবার আমাকে ছাড়িয়ে দাও ভাই, আমাকে ছাড়িয়ে দাও ভাই, খুব আমার হিস্ট্রি চেপেছে, ছাড়িয়ে দাও ভাই। হিসু দেবী তো আমার বস্তায় কর হারাম জাদা। শিবদুর্গার পরে আমার সমন্দির হাতটা যেন ছেড়ে পড়ে। যাও তোমার জন্য আবার সুপার স্যুট প্যান্ট কিনে নিয়ে আসবো, আর একটা ভালো জামা কিনে আসবো, কেমন? আমি আসি জামাই বাবু। এ ভালো প্যান্ট দিয়ে আসবি, কোন প্যান বাবা? সে চিমটে প্যান্ট, চিমটি প্যান? চিমটে প্যান্ট। বাবা জামাই, আমি অজান্তে ভুল করে হ্যাঁ তোমার উপর অনেক অত্যাচার করেছি, তোমাকে জুতো মেরেছি, হ্যাঁ তোমাকে গাল গালাগালি দিয়েছি, তোমাকে অনেক কুকথা বলেছি, এতদিন তোমাকে চিনতে পারিনি বাবা। হ্যাঁ। তুমি এই হাতটা আমাকে একবার ছাড়িয়ে দাও, আমি এই মুহূর্তে ছুটে গিয়ে ওই গোয়াল বাড়ি থেকে হরিকটো নিয়ে এসে এই যে শালো আমার জামাই সেজে বসেছিল ওর কপালে বসাবো, একবার ছাড়িয়ে দাও বাবা। না না, হুড়কো কপালে লয়, ওর পুন্ডে ভরে দেবে। আমি তাই ভরবো বাবা, কপালে দিলে হবে না। তুমি একবার ছাড়িয়ে দাও বাবা, আমি রাগ আপনারও সামলাতে দোষ পারছি না। নাই, আমারও দোষ নাই। না বাবা, দোষ সেই শালা হাগা। হাগা যদি না থাকতো তাহলে আমার এই অবস্থা হইতো না। একবার ছাড়িয়ে দাও বাবা, আমি রাগ সামলাতে পারছি না। দেবো নাকি চেঁচিয়ে? না বাবা, না বাবা। শিবদুর্গার বরে আমার শ্বশুরের হাতটা যেন ছেড়ে পড়ে। তো থাক মাকে থাক, আমি এই মুহূর্তে গোয়াল বাড়ি থেকে হরিকটো নিয়ে এসে এই শালু কাজ বসাবো। বাবা জামা আগে বাইন্দে ছোড়া বলেন, বাবা লজ্জা দিও না বাবা, এ ছুঁইছি না। সোনা জামা সোনা লয়, আমার সোনা জড়ো হয়ে গিয়ে বাবা। ঘাস কেটে আমার সোনা ক্ষয় হয়ে গেছে। বাবা আগে আমি তোমার শাশুড়ি মা, এই শাশুড়ি এই ছোড়ার হাত ধরে বসে আছি, তা পাড়া প্রতিবেশী দেখলে কত খারাপ বলবে, নিন্দে করবে। তুমি শাশুড়ি ভালো শাশুড়ি বললে হারি পাছারে পাছারে পাছারে, শাশুড়ি বললে হারি তোমার পাছারে পাছারে পাছারে। অমন কথা বলতে হয় না বাবা। তুমি চিনতে পারলে না জামাই বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। বাবা একটা ছাড়িয়ে দাও। শাশুড়ি যা মাও তাই। হ্যাঁ বাবা। মা মা যদি কোনো ভুল করে ছেলে তো করতেই পারে না, তাই শিবদুর্গার বরে আমার শাশুড়ি হাতটা যেন ছেড়ে পড়ে। সত্যি বাবা জামাই তুমি আমাকে বাঁচালে বাবা, হ্যাঁ। তোমার চিন্তা নেই, তুমি আমার জামাই। আমি যখন জানতে পেরেছি তোমার জন্য আমি ভেতরে গিয়ে ভালো মন্দ রান্না করে রাখছি, তুমি আমার মেয়েকে নিয়ে এসো। হ্যাঁ। আজ্ঞা আজ্ঞা শুনছো? হ্যাঁ ছোড়া মুড়িলে আর লজ্জা দিও না সোনা। ছোড়া বল সোনা বললুম না। দেখো হ্যাঁ। কখন থেকে এই দেখো আমার হাতটা ধরে আছে, বলো আমার হাতে লাগবে না, ব্যথা হবে না? তা হবে না, তখন যে আমাকে মুড়ি দিতে গেলে বাটি ফেলে দিতে হবে। ওরম কথা বলতে নেই সোনা, আমি তোমার বউ না? আপনারা বলুন আমার বউ যা অন্যায় করেছে ক্ষমা করা উচিত। কি করব, আমার বউটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে। কে দেবা হাত তোলো। বাবারে, তোকে নিতে হবে না, তো গান শুনতে তোর বউকে গাল দিচ্ছে। দেখ পদের মাল পেলে হয়। এই হ্যাঁ? শোনো, ওই যে জামা খুলে ছুটে দিচ্ছে। বাবরে, তার তো দাঁতে সাই নাই রে। বাবরে, ওই দেখ একটাও চুল কালো নেই, সব সাদা হয়ে গেছে। দেখ নিচে লাইট বাদি উপরে লাইট দেখাইছে। সোনা কে তুমি ছাড়িয়ে দাও না সোনা। এ দোষ খুব তোমার কষ্ট লয়, এ হচ্ছে। দোষ আমারও লয়। আমি তো চিনতে পারিনি, বলো ছোটবেলায় বিয়ে হয়েছে কি করে চিনবো? দোষ সেই শালা হাগা। হ্যাঁ। শিবদুর্গার পরে আমার বউর হাতটা যেন ছেড়ে পড়ে।
এই ছাড়িয়ে দিলে ওর ব্যবস্থা তো করবই, কিন্তু শোনা তুমি আমাকে ছাড়িয়ে দিয়েছো, তুমি আমার স্বামী, তোমাকে কিছু খাওয়া না খাওয়ালে হয়? খাওয়াবে? শোনো, তোমার চিনি চাপাতি আর আমার আমার চিনি চা তোমার তোমার ওয়াক হওয়া হবে না, এই শালুই খেয়ে লিগেছে। এই আপনার বলুন এই শালাকে ছাড়াবো? তোর একবারে মোচা কেটে লোবো, যা হয় হবে। খেয়ে ওই লাঠি ল্যাং ভেঙে তোর দেবো ঠ্যাং, খেয়ে ওই লাঠি ল্যাং ভেঙে তোর দেবো ঠ্যাং, ভাঙবো মাথায় তোমার বেল। ও বন্ধুরে মেরে দেবো তোমার তেল, ও বন্ধুরে মেরে দেবো তোমার। ওটাও গেল আবারও গেল, বসো এখন আমরা। চো, 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 চো। ভাবনা তোমার এমন যেন লাচাইয়ে বেড়ে ভাইরা। এই ওইলা ছিলেন ভেঙে দেবো ঠ্যাং, এই ওইলা ছিলেন ভেঙে দেবো ঠ্যাং, ভাঙবো মাথায় তোমার বেল। বন্ধু ছাড়িয়ে দেবো, শালা গরুকে বেঁধে মারতে নাই। শিব দুর্গার পরে বন্ধুর ফোন থেকে যেন চেয়ারটা ছেড়ে পড়ে। এ বন্ধু, বন্ধু হরিপদ, শালা হরুপদ আমার স্বামীকে বাগাল বলে এতক্ষণ চালিয়েছো, তোমাকে আমি ছাড়বো? এই ঝ্যাটার বাড়িতে তোমার ছেটে বিষ নামিয়ে দেবো। কি বলছো দেখবে? হ্যাঁ? লেগেছে লেগেছে, মাগি কাকে মারছে, কাকে মারছে, কাকে মারছে, কাকে মারছে? বুঝতে পারিনি। হ্যাঁ, আমার ষষ্ঠী হয়েছে। একে যা রাগ হচ্ছে মনে মনে হচ্ছে এই ঝেঁটাটার মুখে ঢুকে যাচ্ছে। বন্ধু, শালা বন্ধু, শালা বন্ধু। এই বন্ধুর সঙ্গে বন্ধু এরকম করে? তুমি, আমি কইলাম না তুমি? কই আমি কিছু করিনি। হারাম দাদা আমাকে আমাকে হাঁকাইতে দিয়ে গিয়ে আমার বউর সঙ্গে ইন্টিকুলো ফকিং। হ্যাঁ, আমাকে চপাং চপাং করে চুমু খাচ্ছিল। হ্যাঁ? শোনো ভাই, বন্ধু আমি তোমাকে একটা শিক্ষা দিলাম, কিরকম? পরের পয়সায় পদ্মারি করে যদি কেউ শ্বশুর বাড়ি যায় হ্যাঁ। তার ঠিক এরকম দুরবস্থা হয়। তুমি ভাই সেলুনে আমার নাক কান কেটেছিলে, হ্যাঁ, তাই বদলা নেওয়ার জন্য এই কাজটা করেছি ভাই। তবে কথা দিয়েছিলাম তোমার বউকে বাড়িতে ভরে দেবো, হ্যাঁ। তোমার বউকে আমি সঙ্গে করে নিয়েই যাব, তোমার বাড়িতে ভরে দেবো। তোমার বউ আমার বন্ধুনি, আর বন্ধুনি মানে বোনের মতো। আমি তার সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি ভাই, জিজ্ঞাসা করে দেখো। এটা ঠিক কথা। কেন এখনই বলছে তোমার চা চিনি আমার? ওটা তোমার জন্য, হ্যাঁ? ওটা তোমার জন্য। বন্ধু আজ জামাই ষষ্ঠীর দিন, হ্যাঁ একটা জামাই পাই না লোকে, হ্যাঁ। আমার শাশুড়ির দুটো জামাই পেয়ে গিয়েছে। তোমার চিন্তা নাই, মা ষষ্ঠীর কি পাই, জামাইয়ের আমার শ্বশুরের ফলন ভালো। যাক শোনো, হ্যাঁ, তাহলে তুমি বউ নিয়ে এসো, হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার জন্য গাড়ি ভাড়া করি, হ্যাঁ। তোমার বউকে তোমার বাড়িতে ঢুকিয়ে দেবো, দিয়ে? তারপর ব্যাগ নিয়ে আমি আমার বাড়ি যাবো। ঠিক আছে, তাই হবে বন্ধু। চলো চলো। বন্ধু নে। আবার এসো। হ্যাঁ, এই চলো আমার সঙ্গে। তোমার সাথে যাবো কেন? আমার সঙ্গে ওকে নিয়ে এসো। ও তাই বলো,
আবার যাবো আবার লাগাবো এ বন্ধুনি হয়, বন্ধু লাগাবো নাকি বন্ধুনি হয়। আরে না ইয়ার কি মারছে। হ্যাঁ? শোনো তোমার বন্ধু সত্যি ভালো, ভালো? আর তোমাকেও আমি এখন বেশি ভালোবেসে ফেলেছি কিরকম ভালোবেসেছো? সত্যি। তুমি চলে গেলে আমি থাকতেই পারবো না। কেন জানো? আরে না যেও না দূরেতে, একলা মন রয় না, কি বলবো গো প্রিয়, একলা মন রয় না, না যেও না দূরেতে, একলা মন রয় না, কি বলবো বিরহের জ্বালা তো সয় না। হাতের চুড়ি পায়ের নুপুর পাশে তুমি ডাকে, জানি না তো কি জাদু করেছো আমাকে। হাতের কঙ্গন পায়ের নুপুর চুড়ি তোমায় ডাকে, জানি না তো কি জাদু করেছো আমাকে। ও গো প্রিয় চঞ্চলা কাজল নয়না, কি বলবো বিরহে জ্বালা তো সয় না। মন যে আমার কেমন করে থাকলে তুমি দূরে, নিশি রাতে জানালে স্বপ্ন তোমায় দেখে। মন যে কেমন করে থাকলে তুমি দূরে, জানি না তো কি জাদু করেছো আমাকে। গো প্রিয় চঞ্চলা কাজল নয়না, কি বলবো বিরহে জ্বালা তো সয় না। অপরূপা বলে তোমায় চেয়ে চেয়ে দেখি, জানি না তো আকুতি কি জাদু করেছে। অপরূপা বলে তোমায় চেয়ে চেয়ে দেখি, মনে রাঙিনাতে তুমি সুরভি ছড়ালে। ও গো প্রিয় চঞ্চলা বিরহের জ্বালা। ঠাকুর প্রতিদিন যায় শিষ্য বাড়ি একা একা, আজকে আমি কত সুন্দর সেজেছি, আজকে ঠাকুরের সাথে যাব, দেখি ঠাকুর আমাকে না নিয়ে কেমন করে যায় একা একা চলে। আমি যাব ও বলেছি। ঠাকুরান, ও ঠাকুরান, ঠাকুর, আরে কার সঙ্গে চিৎকার করছো? কারোর সাথে চিৎকার করিনি, মনে মনে বলছিলাম। এ সব কিছু আমার গোছাগুছি হয়ে গেছে তো? হ্যাঁ, তাহলে সব দাও হয়ে গেছে। আমি শিষ্যর বাড়ি থেকে ঘুরে আসি। বলছিলাম ঠাকুর, তুমি তো প্রতিদিন একা একাই যাও শিষ্য বাড়িতে, আজকে কিন্তু আমি তোমার সাথে যাব। আরে তোমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। কেন? আরে প্রচন্ড বৃষ্টি হয়েছে, এই নদী কান্দরে জল থাকবে, আর তোমাকে নিয়ে গিয়ে আমি বিপদে পড়তে হবে আমাকে। থাকবে তোমাকে অন্যদিন নিয়ে যাব। না ঠাকুর, আমি তোমার সাথে যাব। আজকে চলো না আমরা দুজনে একসাথে যাই, কি সুন্দর সেজেছি, দেখো কত গয়না পরেছি, আমাকে নিয়ে চলো ঠাকুর। যাবে তুমি? হ্যাঁ। বেশ, তাহলে তুমি আমাকে একটু আনন্দ দাও। না ঠাকুর, আমি আমার বয়স হয়ে গেছে, আমি আনন্দ দিতে পারবো না। তাহলে আমি ইয়াং ছেলে, তাহলে আমি আনন্দ দিই। তোমার মনে অনেক আনন্দ আছে, বুড়ো হলে কি হবে, তোমার রস ভালোই আছে, তুমি আনন্দ দাও। ভালো নামটি পায়ে তোমার, ডাকে নামটি প্রিয়া, মিষ্টি নামটি পায়ে তোমার, ডাকে নামটি প্রিয়া, তাই তো তোমায় ভালোবাসি
মন প্রাণ দিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া হৃদয় মাঝে তুমি ওগো ছবি হয়ে রয়েছ জানি না কখন তুমি মন চুরি করেছ হৃদয় মাঝে তুমি ওগো ছবি হয়ে রয়েছ জানি না কখন তুমি মন চুরি করেছ ফুল বাগানের নানা রঙে ফুলকি তুমি ছেড়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া কাজল পড়া হরি চোখে কতই না সুন্দর লাগে মন দেখে তুমি রঙের কত সাদ মনে জাগে কাজল পড়া হরি চোখে কতই না সুন্দর লাগে তোমায় দেখে রঙি রঙের কতই না স্বপ্ন জাগে কি বলি ভগবান তারপর সুখী হইয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া ভালো নামটি পায়েল তোমার যাকে নামটি প্রিয়া মিষ্টি নামটি পায়েল তোমার যাকে নামটি প্রিয়া তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া তুমি পায়েল পিয়া 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 ও ঠাকুর ঠাকুরান গান গাইতে গাইতে এই নদীর ধারে চলে এলাম হ্যাঁ, এই যে দেখছো নদী সামান্য একটু জল আছে তাড়াতাড়ি পেরিয়ে চল ঠিক আছে তাই হবে ঠাকুর তাড়াতাড়ি করে কি হলো হবে না ঠাকুর কেন হবে না হবে না আরে চেষ্টা করো চেষ্টা করবো কি ওই অত জলে কি পার হয়ে যাওয়া যায় বেশি জল নেই সামান্য সামান্য জল সামান্য ওহ, আমি দেখলাম তো আরেকবার চেষ্টা করে আরে দেখো। আমি তো নামলাম হবে না মানুষ কি আর এত ছোট হয় ছোট হয় কি দেখো কত জল কি করে পার হবো বলো তো কিনি ছোট মানুষ বলেই তো হচ্ছে না কেন হচ্ছে না জানো তো কেন? ওই নদী আমি পার হতে পারবো না আমি শিষ্যবাড়ি যাব তোমার সাথে কত শখ করে আমি আলতা পরেছি হ্যাঁ তাই নদীর জলে যদি আমি পা দিই তাহলে আমার আলতা ধুয়ে চলে যাবে তাহলে আমাকে কি করতে হবে বলো শোনো ঠাকুর আমি ওই শখ করে আলতা পরেছি ওই নদীটা জলে আমি পা দেব না আমাকে তুমি কাঁধে করে পার করে দাও হরে ঠাকুর। কৃষ্ণ হরে হরে এই মানুষ কাজকে মানুষে করে সম্ভব নয় কেউ যদি দেখে ফেলেন তাহলে আমার মান সম্মান ওরা ভ্যান গাড়িতে করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াবে নদীর ধারে তুমি ছাড়া আর আমি ছাড়া কে আছে
আছে গো? ও, চেয়ে দেখো, চেয়ে দেখো, 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 একবার দেখো। দেখি ভালো। দেখো, 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 দেখো। দেখো, 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 দেখো। ওই তো, ওই তো, ওই তো মনে হচ্ছে একজন, ওই যে। ও ঠাকুর, কেউ নেই, কেউ নেই। ওইগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো কি জানো? কি? ওইগুলো হচ্ছে সব